শেখ হাসিনার একজন জ্বালানি ও বিদ্যুৎ চোর ছিল। তার নাম হচ্ছে তৌফিকি এলাহি চৌধুরী। সবাই তার নাম জানেন। লম্বা সময় ধরে আছে, চুপচাপ আছে, মাঝে মধ্যে একটু আওয়াজ শোনা যায়। তো এই চোররা ওই চুপ চুপ করে চুরি করে, অন্যরা আওয়াজ দেয় যারা, তারা আসলে অত বেশি চুরি করতে পারে না। কিন্তু এই চোরগুলো খুব আস্তে করে দেশের সর্বনাশ করছে, নিজেদের পকেট ভারী করছে, অন্যদেরকে পকেট ভারী করতে সহায়তা করছে। বাংলাদেশে আজকে বিদ্যুৎ জ্বালানি সেক্টরে যে চরম অবস্থা, বিশেষ করে বিদ্যুৎ সেক্টরে, তার মূল হোতা হচ্ছে এই তৌফিক ইলাহি চৌধুরী। ওই যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী দেখতেন নাসিরুদ্দিন হামিদ কি বিপু, এগুলি কিছুই না। মূল নিয়ন্ত্রক হচ্ছে এই তৌফিক ইলাহি চৌধুরী। প্রধানমন্ত্রীর যে দপ্তর ছিল শেখ হাসিনার, ওখানে কয়েকটা চোর বসতো আর কি, তার মধ্যে সে একজন। আর একটা চোর ইন্তেকাল করছে, এসটি ইমাম। পুরো প্রশাসনের 12টা বাজাইছে, পুরো প্রশাসনকে দলীয়করণ করছে, তারপর বিদায় নিছে। এই লোকটা বেঁচে থাকলে আজকে একটু আমি শান্তি পেতাম, এই কারণে যে পরিমাণ বাটপারি, জোচ্চুরি এবং মিথ্যাচার করছে 18 সালের নির্বাচনের সময়। দফায় দফায় নির্বাচন কমিশনে গেছে, যে অভিযোগ করছে তাদের উপরে নাকি বিএনপি হামলা চালাইছে, এরকম একটা মৃত্যু। ওই এসটি ইমাম চলে গেছে, বেঁচে গেছে। নতুবা আমার ধারণা যে মানে পাবলিক পাইলে তো কি করতো আল্লাহ জানে, এই রিমান্ডে এনে এটারে নিশ্চয়ই উল্টা ভাবে এখন ঝুলাই রাখতো এসটি ইমাম। আর এই চোররে কি করবে জানি না। আজকে শেখ হাসিনা 15 বছরে দুর্নীতি লুটপাটের সবচেয়ে বড় খাত ছিল জ্বালানি এবং বিদ্যুৎ। কুইক রেন্টালের প্রবক্তা যে এই, কোনো দরপত্র নেই, কোনো টেন্ডারিং, কোনো ব্যাপার নেই, একদম সরাসরি আপনি কাজ পাবেন, আপনাকে যাকে ইচ্ছা তাকে কাজ দিছে। এরা হচ্ছে কমিশন পেত মোটা অঙ্কের, কমিশনের বিনিময়ে বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন গোষ্ঠীকে তারা কুইক রেন্টাল দিছে। একইভাবে তেল গ্যাস উৎপাদনের বন্ধ রাখছে, রেখে ওই যে ক্যাশ টাকায় তারা হলো তরল গ্যাস কিনছে, তেল কিনছে। কারোর সাথে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি নেই, কোনো মধ্যপ্রাচ্যের কোনো দেশের সাথে যে তরল গ্যাস কিনবে, তেল কিনবে, এইরকম নেই। স্পট মার্কেট থেকে তারা কিনতো। এগুলি সব প্রবক্তা হচ্ছে এই তৌফিক এলাহি চৌধুরী। তারপরে খরচ করতে করতে যখন নাকি টাকা শেষ, তারপর আসলো বিপর্যয়, করোনার বিপর্যয়, তারপরে যুদ্ধের বিপর্যয়, তখন ফান্ড শেষ, আর জ্বালানি কেনা যাচ্ছে না। কি ব্যাপার, গ্যাস উত্তোলন হয়নি কেন? দেখা গেল যে কোনো গ্যাস উত্তোলনের কোনো পরিকল্পনা নেই। একটা গ্যাস উত্তোলনের পরিকল্পনা থেকে বাস্তবায়নের 3 থেকে 4 বছর লাগে। এরকম কোনো আমাদের বাপেক্সকে অকার্যকর করা হলো কেন? দেশের থেকে মানে গ্যাস উত্তোলন হলে তো তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। এই কাজগুলো সমস্ত কিছু পলিসি ঠিক করতো তৌফিক এলাহি চৌধুরী। শুধু চোর না, মহাচোর বলবো আমি। এরা দেশের যে কি পরিমাণ ক্ষতি করছে, এই আমলারা, এই কয়েকটা আমলা। মুশিউর রহমান আমি জানি না, ভদ্রলোক মানুষ, আমি তার সম্পর্কে না জেনে কথা বলবো না, কিন্তু বিশেষ করে এই দুইটা মানুষের কথা আমার মনে পড়ে। এসটি ইমাম পুরো প্রশাসনকে 12টা বাজাইছে, আর এই বিদ্যুৎ জ্বালানি 12টা বাজাইছে। তা চুরি, চোর। আজকে রাতে গুলশান থেকে ধরা পড়ছে, রাতের বেলায়। চোররা তো আসলে রাতের বেলায় চুরি করে, সেই প্রতীক অর্থে ঠিক আছে। ডিএমপির যেই কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহিকে
গ্রেপ্তার করা হয়েছে। আজ রাতে তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে মামলা আছে। ডিবির একটা টিম গুলশান থেকে আটক করা হয়েছে। তো এটা জানি রাতের বেলায় আটকের মাঝে কি রাতের বেলা আটক হবে, ভোরবেলায় নিয়ে যাবে আদালতে, নিয়ে তাড়াতাড়ি জামিন করে রিমান্ডে নিয়ে চলে আসবে। এরা যাতে ওই জনগণের মানে চর, কিল, ঘুষি, থাপ্পড়, জুতা এগুলি না খাইতে হয়, তো এগুলি হোক, এটাও আমি চাই না। কিন্তু অন্তত পাবলিকের একটা বোঝা উচিত এদের, যাদের জন্য এত চুরি করলো, সেই চোর দলরা কেউ এসে একটা স্লোগানও দেবে না, এদেরকে রক্ষা করার চেষ্টা করবে না। এবং বিক্ষুব্ধ মানুষের ঝাড়ুর বাড়ি, লাথি, জুতা, স্যান্ডেল নিক্ষেপ, ডিম নিক্ষেপ, এই সমস্ত তাদেরকে খেতে হবে। আরো কয়েকজন আছে রাঘব বোয়াল, দেখি তারা কবে ধরা পড়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।